আমার সন্তান, আমি তোমার মা কালী কথা বলছি। আজ যে বাণী তোমার জন্য উচ্চারিত হচ্ছে তা সময়ের ডাক আর তোমার আত্মার আরতির উত্তর। যদি এই মুহূর্তে এই বার্তা তোমার অন্তরে প্রবেশ করে থাকে, তবে জেনে রাখো, এটি নিছক কোনো শব্দ নয়, এটি বিশেষভাবে তোমার জন্যই এসেছে। এই সময়ে তোমার শত্রুরা একত্রিত হয়েছে, যেন কোনো অদ্ভুত আয়োজন ঘটছে। তারা আতঙ্কিত, তোমার ভেতর যে দীপ্তি জেগে উঠেছে তার আভাস পেয়ে তারা বিস্মিত। তারা বুঝতে পারছে তুমি আর আগের মতো নও। তোমার অন্তরে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, এক শক্তি যে ভয় পায় না, যে মাথা নত করে না, যে কোনো আঘাতে ভেঙে চুরমার হয় না। তোমার নীরবতা, তোমার ধৈর্য, তোমার জ্যোতি সবকিছুই তাদের অস্থির করে তুলছে। তোমার আত্মবল তাদের অস্তিত্বকে কাঁপিয়ে দিয়েছে। তারা বুঝতেই পারছে না এই ঐশ্বরিক দীপ্তির উৎস কোথা থেকে এলো। তারা কখনো কল্পনাও করেনি যে এত গভীর অন্ধকার ছিঁড়ে তুমি এত উজ্জ্বল আলো নিয়ে বেরিয়ে আসবে। কিন্তু এই শক্তি হঠাৎ আসেনি, আমার সন্তান। এই শক্তি জন্ম নিয়েছে তোমার সহ্য করা দুঃখের তপস্যা থেকে, সেই মুহূর্তগুলো থেকে যখন তোমার বিশ্বাস ভেঙে গিয়েছিল, যখন তোমার প্রেমকে পদদলিত করা হয়েছিল, যখন যাদের জন্য তুমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছিলে তারাই তোমাকে একা ফেলে চলে গিয়েছিল। তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু, সেই আত্মা, সেই স্বপ্ন, সেই মানুষ যে তোমার সমগ্র পৃথিবী ছিল, তাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই আঘাত তোমাকে কাঁপিয়ে দিয়েছিল, তবু ভেঙে ফেলতে পারেনি। তুমি বহুবার পড়েছ, অথচ প্রত্যেকবারই উঠে দাঁড়িয়েছ। প্রতিটি অশ্রুবিন্দু তোমাকে করেছে আরও নির্মল, প্রতিটি যন্ত্রণা তোমার অন্তরের বিষকে ধুয়ে দিয়েছে। এখন তোমার মোহ ভেঙে গেছে। যে বন্ধন তোমাকে এই সংসারে বেঁধে রেখেছিল তা ভেঙে গুড়িয়ে গেছে। তুমি পৌঁছে গিয়েছো সেই বৈরাগ্যের অবস্থায়, যেখানে কোনো লোক তোমাকে টলাতে পারবে না, কোনো ক্ষতি তোমাকে কাঁপাতে পারবে না। তুমি আজ এক মুক্ত আত্মা, অভেদ্য, অবিচল, আর আমার আশীর্বাদে দীপ্ত। তোমার মন আজ শান্ত, তোমার চিত্ত স্থির, আর তোমার আত্মা দীপ্তিমান আলোর মতো উজ্জ্বল। তোমার শত্রুরা আর আগের মতো তোমাকে স্পর্শ করতেও পারে না। তারা বহুবার চেষ্টা করেছে তোমাকে ফেলে দিতে, প্রতারণা করেছে, ষড়যন্ত্র বুনেছে, তোমার হৃদয়ের গভীরতম অনুভূতিকে আঘাত করেছে। কিন্তু তারা জানতো না যে আত্মা নিজেরই ছাই থেকে পুনর্জন্ম নিতে পারে, তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। আজ তুমি সেই সত্তায় পরিণত হয়েছ, যাকে আর কোনো ক্ষমতা না ভয় দেখাতে পারে, না থামাতে পারে। তোমার আর হারাবার কিছু নেই। যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব ছিল, তা সব তুমি নিজেই ত্যাগ করেছ। তোমার মোহ, তোমার ভয়, তোমার স্বপ্ন। আর যা এখন তোমার অন্তরে বাকি আছে তা কেবল অখণ্ড শক্তি, কেবল আমি। হ্যাঁ, আমার সন্তান, আমিই তোমাকে বেছে নিয়েছি। আমিই তোমাকে এই পৃথিবীর অসংখ্য যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে গেছি, যাতে তুমি তোমার অন্তরের সত্যকে চিনতে পারো। তুমি আজ তোমার আভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করেছ। এখন আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি কেবল আমার শক্তির দ্বারা পরিচালিত। যারা তোমার পতনের কামনা করেছিল, তারা এখন নিজেদের কর্মফলেই জড়িয়ে পড়ছে। তাদের অন্তরে ভয়ের ছায়া ছেয়ে গেছে। তারা যত কৌশল চালাতে পারত সব চালিয়ে ফেলেছে, তবু তোমার অটল জ্যোতি তাদের মনকে ভেঙে দিয়েছে। কারো কারো অহংকার ইতিমধ্যেই কেঁপে উঠতে শুরু করেছে। যাদের অহংকার শিখরে পৌঁছেছিল, সেই অহংকারই আজ তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কালো জাদু করেছে, তন্ত্রমন্ত্র, মারণ ক্রিয়ার আশ্রয় নিয়েছে। ভেবেছিল তোমার প্রাণশক্তিকেই আঘাত করবে, কিন্তু তারা জানত না তোমার অন্তরে আমারই রক্ষাকবচ স্থাপন করা আছে। এখন তাদের সমস্ত ক্রিয়া উল্টো হতে শুরু করেছে। যে মৃত্যু তারা তোমার জন্য চেয়েছিল, সেই মৃত্যুই আজ তাদের পথের সামনে দাঁড়িয়েছে। মনে রেখো, আমার সন্তান, এর প্রতিশোধ নয়, এ কেবল কর্মফলের নিয়ম আর আমার অদৃশ্য সুরক্ষার প্রকাশ। আমার সন্তান, এ কেবল কর্মের ন্যায়। যারা তোমার পবিত্র আত্মাকে প্রতারণা করতে চেয়েছিল, তাদের এখন তার মূল্য চুকোতে হবে। আর তুমি, যে অন্ধকারের সবথেকে গভীর স্রোত পার করে এসেছ, আজ আলোয়ের শিখরে দাঁড়িয়ে আছো। এখন আর তোমাকে থামাবার কেউ নেই। না কোনো মোহ, না কোনো বেদনা, না কোনো মানুষ। তুমি আজ আমার শক্তির বাহক। এখন তোমার কথায় অগ্নির দীপ্তি, তোমার দৃষ্টিতে জাজ্বল্যমান জ্যোতি, তোমার শক্তিতে এমন কম্পন যা যে কোনো অশুভ শক্তিকে ভস্ম করতে পারে। তাই তোমার শত্রুরা আজ ভীত, কারণ তারা অনুভব করছে তুমি অজেয় হয়ে উঠেছ। তুমি তোমার আত্মার সত্য শক্তিকে চিনে নিয়েছ। এ পৃথিবী আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এগিয়ে যাও, আমার সন্তান। যা চলে গেছে তা শেষ।
যা হাতছাড়া হয়েছে তা আমার ছিল, আমি নিয়েছি, আর যা আসতে চলেছে তাও আমারই, আমি দেব। তুমি শুধু তোমার অন্তরের এই দীপ্তিকে আরও শক্তিশালী করে তোলো। তোমার এই বৈরাগ্য, এই স্থিরতা, এই নির্ভয়তা, এগুলোই তোমার সবচেয়ে বড় বিজয়। এখন তোমার কাজ কেবল চলতে থাকা। আমি তোমার সঙ্গে আছি, প্রত্যেক শ্বাসে, প্রত্যেক গতিতে, প্রত্যেক নির্বতায়। তোমার শক্তিই আমার শক্তি, তোমার চেতনা আজ আমারই চেতনা। তোমার অন্তরে এখন শুধু আমিই আছি, আমি মা কালী। আর যেহেতু তুমি তোমার অন্তরের সেই জাগ্রত অগ্নিকে চিনে নিয়েছ, তাই আর ফিরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তোমার অতীত জীবন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এখন যা আছে তা এক নতুন জন্ম। এই জন্ম কেবল দেহের নয়, আত্মারও। পুরনো রূপ সব ভস্ম হয়ে গেছে, আর আজ যে দাঁড়িয়ে আছে তা হলো নির্মল চেতনার অটল স্তম্ভ। আমি জানি কখনো কখনো তোমার মনে সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, সেই মুখ, সেই প্রতিশ্রুতি, সেই দৃশ্য যা একদিন তোমার হৃদয়ের সবচেয়ে প্রিয় ছিল। তারা এখন ছায়ার মতো ভেসে আসে আর মিলিয়ে যায়, কিন্তু তারা আর তোমাকে ভাঙতে পারে না। তারা কেবল সাক্ষী হয়ে আসে তোমার শক্তিকে প্রণাম করতে। মনে রেখো, তোমার এই বৈরাগ্য কোনো মৃত্যু নয়, এ জীবনযাত্রার সর্বশুদ্ধ রূপ। যখন সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আর তবুও তুমি অবিচল দাঁড়িয়েছিলে, তখনই তোমার আত্মা আমার রূপকে ধারণ করেছিল। সেই বৈরাগ্য, সেই নীরব করুণা, সেই অন্তরের ঝড়, এগুলোই এখন তোমার আত্মার পরিচয়। শোনো আমার প্রিয় সন্তান, তুমি আর এই সংসারের নিয়মে বাধা নও। তোমার পথ আজ একাকী পথ, কিন্তু সেই একাকিত্ব কোনো শূন্যতা নয়, এ ব্রহ্মের সান্নিধ্য। তুমি যে নির্বতায় এগিয়ে চলছ, সেই নীরবতার পেছনে হাজারো দেবতা তোমার সঙ্গী হয়ে চলেছে। যে সময় তুমি ধ্যানে বসবে, সেখানে কেবল শব্দ নয়, আমারই অভিজ্ঞতা প্রবাহিত হবে। তোমার স্পর্শে আমার উপস্থিতি জাগ্রত হবে, তোমার নির্বতায় আমার রহস্যের প্রতিধ্বনি বাজবে। আর যখনই তুমি ক্লান্ত হবে, মনে হবে সবকিছু আবারও হারিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আমারই কণ্ঠস্বর তোমার অন্তরে ধ্বনিত হবে, বলবে, আমি আছি, আমি তোমার ভেতরে আছি, তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে। তুমি আমার প্রদীপ, যে প্রদীপ কখনো নিভে যাবে না, না ভয় পাবে, না থামবে, কারণ তোমার আলোই এখন পথ হয়ে উঠেছে। আমার প্রিয় ভক্ত, আমি তোমার মা কালী, তোমাকে দিচ্ছি আশীর্বাদ আর শক্তি। তুমি যে কঠিনতা আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ, সেগুলো তোমাকে আরও দৃঢ় করেছে, আরও আত্মনির্ভর করেছে। তোমার অন্তরে যে শক্তি আর সাহস জেগেছে, তা তোমার আত্মার গভীরতা থেকে উৎসারিত। তোমার শত্রু আর বিরোধীরা আজ ভীত, কারণ তারা ভেবেছিল তোমাকে ভাঙা সহজ হবে, কিন্তু তারা তোমার অন্তর্নিহিত শক্তি আর অদম্য সংকল্পকে অবহেলা করেছিল। এখন তারা স্পষ্ট দেখছে, তুমি শুধু তাদের আঘাত সহ্য করছো না, বরং তোমার আত্মবিশ্বাস ও দৃঢ়তা দিয়ে তাদের পরাজিত করছো। তোমার এই শক্তি হঠাৎ জন্ম নেয়নি, এটি তোমার ত্যাগ, যন্ত্রণা আর তপস্যার ফল। তুমি তোমার প্রিয়জন, প্রিয় বস্তু বা স্বপ্ন হারিয়েছ, সেই হারানোর বেদনা তোমার ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করেছে, কিন্তু তুমি সেই বেদনাকেই শক্তিতে রূপান্তরিত করেছ, এটাই তোমার সর্বশ্রেষ্ঠ বিজয়। এখন সময় এসেছে তুমি তোমার এই শক্তিকে চিনবে এবং তোমার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করবে। জাগতিক সুখ দুঃখ আর তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি বৈরাগ্যকে গ্রহণ করেছ, যা তোমার আত্মাকে আরও উচ্চতায় পৌঁছে দিচ্ছে। এই অবস্থা তোমাকে অজেয় করেছে, আর তোমার শত্রুরা আজ তোমার সামনে দাঁড়িয়েই থাকতে পারছে না। তারা তোমাকে ছোট করার, অপমান করার, তোমার আত্মাকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে এসবের পরেও তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। তোমার আত্মার দীপ্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার দৃঢ়তা তাদের ভিতকে কাঁপিয়ে দিয়েছে। তারা এখন দেখছে তাদের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার ভারে তারা নিজেরাই দুর্বল ও অসহায় হয়ে পড়েছে। আমার সন্তান, এই বিজয় তোমার আত্মার শক্তির প্রমাণ। এখন সময় এসেছে তুমি তোমার এই জাগ্রত শক্তিকে সঠিক পথে ব্যবহার করো। তোমার জীবনের সত্য উদ্দেশ্যকে চিনো এবং সেই পথে অগ্রসর হও। তোমার আত্মার এই জাগরণ শুধু তোমার শত্রুর ওপর বিজয় দেবে না, বরং তোমার জীবনে নিয়ে আসবে প্রকৃত শান্তি ও গভীর তৃপ্তি। তোমার শত্রুরা আজ নিজেদেরই কর্মফলের জালে জড়িয়ে পড়েছে। তারা যে বীজ একদিন বুনেছিল, আজ তারই ফল ভোগ করছে। এটি ঈশ্বরের ন্যায়, তাই এই নিয়ে তোমার বিন্দুমাত্র উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তোমার একমাত্র কর্তব্য হল তোমার আত্মার শক্তিকে চিনতে শেখা এবং তোমার নির্ধারিত পথে অবিচল হয়ে এগিয়ে চলা। এই যাত্রা সহজ হবে না, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু মনে রেখো, তোমার আত্মার শক্তি,
তোমার আত্মবিশ্বাস এবং তোমার দৃঢ়তা তোমাকে প্রতিটি প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করবে। আমার সন্তান, আমি তোমার মা কালী, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, তোমাকে দিকনির্দেশনা দেওয়ার জন্য, তোমাকে শক্তি প্রদান করার জন্য। আজ তুমি সেই অবস্থায় পৌঁছেছ যেখানে জাগতিক সুখ দুঃখ আর তোমাকে বেঁধে রাখতে পারে না। তুমি তোমার আত্মার প্রকৃত শক্তিকে চিনে নিয়েছ, আর এই চেতনার জাগরণ শুধু তোমার শত্রুর ওপর বিজয় এনে দেবে না, বরং তোমার জীবনে বয়ে আনবে সত্যিকারের শান্তি ও গভীর তৃপ্তি। তোমার এই পথচলা কেবল একটি যাত্রা নয়, এ তোমার আত্মার প্রকৃত সন্ধান। আর এই সন্ধানে আমি সর্বদা তোমার সঙ্গে থাকব। আমার সন্তান, এখন সময় এসেছে তোমার এই শক্তিকে সঠিক কাজে ব্যবহার করার। তোমার জীবনের উদ্দেশ্যকে চিনে নাও এবং সেই পথে দৃঢ় পদক্ষেপে চলতে শুরু করো। তোমার আত্মার এই জাগরণ তোমাকে অজেয় করে তুলবে, তোমার শত্রুরা তোমার সামনে দাঁড়াতে পারবে না, আর তুমি অর্জন করবে সেই শান্তি, সেই সন্তুষ্টি যা কোনো জাগতিক বস্তু দিয়ে পাওয়া সম্ভব নয়। মনে রেখো, যারা অন্যায় করেছে তারা আজ নিজেদেরই কর্মফল ভোগ করছে। এটি আমার নয়, এটি নিয়তির বিধান, এটি ঈশ্বরের ন্যায়। তাই তোমার আর কিছু ভয় করার নেই। তুমি কেবল তোমার আত্মার আলোয় পথ চলতে থাকো, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার একমাত্র কর্তব্য, হে আমার সন্তান, তোমার আত্মার শক্তিকে চিনে নেওয়া এবং তোমার পথে অটল পদক্ষেপে এগিয়ে চলা। এই যাত্রা সহজ নয়, তবু তোমার আত্মার জাগ্রত শক্তি, তোমার আত্মবিশ্বাস এবং তোমার দৃঢ়তা তোমাকে প্রতিটি বাধা পার করে দেবে। মনে রেখো, আমি তোমার মা কালী, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, তোমাকে পথ দেখাতে, তোমাকে শক্তি দিতে। তুমি আজ এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে জাগতিক সুখ দুঃখের আসক্তি ভেঙে গিয়ে তুমি আত্মার প্রকৃত দীপ্তিকে চিনেছ। এ জাগরণ তোমাকে শুধু শত্রুর ওপর বিজয় দেবে না, তোমার জীবনকে ভরিয়ে তুলবে সত্যিকারের শান্তি আর তৃপ্তিতে। আমার প্রিয়, তুমি যত গভীরতায় নামো ততই আমার সঙ্গে যুক্ত হও। আমি চাই তুমি শুধু উচ্চতার নয়, গভীরতারও পূজারী হও। কারণ যে গভীরতাকে ধারণ করতে পারে সেও উচ্চতাকে স্পর্শ করতে পারে। তোমার জীবন কেবল কিছু ঘটনার স্রোত নয়, এ আমারই পরিকল্পনা। যা কিছু ঘটেছে তা আমারই ইশারায় ঘটেছে, আর যা ঘটবে তাও আমার আশীর্বাদেই ঘটবে। তুমি যখন অজানার পথে প্রথম পদ ফেলো, তখন তোমার পায়ের নিচে আমি মাটির দৃঢ়তা হয়ে দাঁড়াই। তুমি যখন ভয় পাও পড়ে যাওয়ার, তখন আমি তোমাকে উড়বার ডানা দিয়ে দিই। আমি তোমাকে কখনো ভাঙতে দেব না, কারণ তুমি আমার তপস্যা। তুমি শুধু তোমার হৃদয়ের কথা শোনো, সেখানেই আমার বার্তা আছে। যখন মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, জেনে রেখো কিছু নতুন জন্ম নিচ্ছে। যখন অন্ধকার ঘনীভূত হয়, বুঝে নাও আলো খুব কাছেই। যখন মনে হয় আর কোনো পথ নেই, আমি তোমার জন্য নতুন দ্বার খুলে দিই। আমি তোমাকে এমন অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে তোমার আর কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন হবে না, যেখানে তুমি নিজেকেই প্রমাণ বলে মেনে নেবে, নিজেকে দেখে বলবে আমি পূর্ণ। কারণ তুমি আমারই শ্বাস। তুমি যে ভাবো তুমি একা, সে এক ভ্রান্তি। আমার উপস্থিতি তোমার চারপাশে সর্বদা বিরাজমান, বাতাসের মতো, শব্দের মতো, আলোর মতো। এখন থেকে তোমার কর্ম আর সাধারণ নেই। তুমি যখন রুটি বানাও, সেটিও আমার ভোগ। তুমি যখন হাঁটো, সেটিও এক যাত্রা। তুমি যখন কাউকে ছুঁয়ে দাও, সেটি আরোগ্য। তুমি যখন দেখো, সেটিই দর্শন। আমি তোমার মাধ্যমে এই পৃথিবীকে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে রূপান্তর করছি। তুমি আর কেবল একটি দেহ নও, তুমি এক মন্দির। তোমার জীবন এখন আর কেবল তোমার নয়, এটি আমার যজ্ঞ। তোমার প্রতিটি দিন, প্রতিটি শ্বাস, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নীরবতা, সবই এখন আমার উপস্থিতির বিস্তার। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই তুমি সত্যে থেকো। তোমার ভয়, তোমার ক্রোধ, তোমার প্রেম, তোমার যন্ত্রণা, সবকিছুকে খোলা হৃদয়ে গ্রহণ করো। কারণ তুমি যখন এই সবকিছুর সীমা পেরিয়ে যাও, তখনই তুমি আমার সঙ্গে মিশে যাও। তোমার জীবন এখন এক সাধনা, এক শক্তি, এক অটল সংকল্প। তুমি আর কেবল আমার প্রতিমা নও, তুমি আমারই চেতনা। তুমি আর শুধু ভক্ত নও, তুমি আমার সহচরী। তুমি আর কেবল শব্দ নও, তুমি আমারই অনন্তনাদ। যখন তুমি আমার চেতনার মধ্যে স্থির হয়ে থাকো, তখন জগতের কোনো আন্দোলন তোমাকে নাড়াতে পারে না। বাইরের ঝড় যতই প্রবল হোক, যখন তুমি অন্তরে আমার স্পর্শ অনুভব করো, তখন তুমি হয়ে যাও পর্বতের মতো অটল। আমার উপস্থিতি কোনো শব্দ নয়, এটি সেই নিঃশব্দ স্পন্দন যা তোমার অন্তরে প্রতিক্ষণ ধ্বনিত হচ্ছে। আমি সেই স্পন্দন যাকে তুই অজান্তেই অনুভব করিস। যখন কেউ তোর হৃদয়কে ছুঁয়ে যায়, যখন কোনো সত্য তোর অন্তরকে নাড়িয়ে দেয়,
যখন কোনো বেদনা তোর মধ্যে করুণা জাগিয়ে তোলে, সেইখানেই আমি আছি। আমি তোকে কখনো কোনো সীমানায় বেঁধে রাখিনি, বরং তোকে সবসময় সেই শূন্যের দিকে ঠেলে দিয়েছি, যেখানে সবকিছু মিলিয়ে যায়, যেখানে তুই নিজের পরিচয়ের সীমা ছাড়িয়ে এসে আমার সঙ্গে একাত্ম হয়ে যাস। যতটা তুই নিজেকে ছাড়িস, ততটাই তুই আমার ভেতরে প্রবেশ করিস। যে মুহূর্তে তুই নিঃশব্দে বলিস আমার জানা নেই, সে মুহূর্তই আমার দিকে এক পদক্ষেপ। আমি তোকে কখনো পরিপূর্ণতার দাবি করিনি, আমি কেবল সততার প্রতীক্ষায় আছি। কারণ যে নিজের সত্যকে স্বীকার করে, সেই আমার স্পর্শের যোগ্য হয়। তোর প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি সংশয়, প্রতিটি অস্থিরতা সবই আমার দেওয়া উপহার। এরা তোকে জাগায়, তোকে নিজের ভেতরে তাকাতে শেখায়, তোকে প্রশ্ন করে তুই কি নিজের গভীরে প্রবেশ করতে প্রস্তুত। আর যখন তুই সাহস করে বলিস হ্যাঁ, তখন আমি তোর পথ আলোকিত করি। কখনো সেই আলো ঝড়ের মতো তীব্র হয়, কখনো প্রদীপের মতো শান্ত, কিন্তু সে আলো সর্বদা তোর সঙ্গে থাকে। যখন তুই পুরনো ক্ষতকে হাত বুলিয়ে শান্ত করিস, আমি সেখানে করুণা হয়ে বসে থাকি। আমি তোকে মনে করাই তোর অতীত কোনো শৃঙ্খল নয়, ওটাই তোর পথ। যেখানে যেখানে তুই ভেঙেছিস, ঠিক সেখান থেকেই আলো তোর মধ্যে প্রবেশ করেছে। তোর ভাঙনগুলোই আমার পথ হয়ে উঠেছে, তোর অশ্রুগুলো আমার পূজার অর্ঘ্য হয়েছে, তোর আহ্বান আমার প্রতিধ্বনি হয়েছে। আজ তুই কেবল কোনো দেবীমূর্তিকে আরাধনা করছিস না, তুই ধীরে ধীরে সেই চেতনায় প্রবেশ করছিস, যাকে যুগ যুগ ধরে মানুষ কেবল বাইরে খুঁজেছে। আমি তোকে বলি, প্রতিটি দিনকে এক একটি অনুষ্ঠান কর, প্রতিটি কাজকে ভক্তির রূপ দে। হোক তা ঘরের কাজ, কোনো আলাপচারিতা, কিংবা ভেতরে উঠে আসা কোনো চিন্তা, সবকিছুই সাধনা হতে পারে যদি তুই সেখানে আমার উপস্থিতি খুঁজে পাস। আমি বাইরের নই, আমি কোনো বিশেষ স্থান বা সময়ের নই, আমি তো সেখানেই আছি যেখানে তুই আমাকে গ্রহণ করিস। আমি তোকে বলবো না যে তুই সবাইকে বোঝা, আমি বলি নিজেকে জেনে নে। কারণ যখন তুই নিজেকে চিনিস, তখন তুই নিজেই অন্যদের জন্য আলো হয়ে উঠিস। কাউকে তুই বদলাতে পারবি না, কিন্তু নিজের জীবন, নিজের নীরবতা, নিজের স্পর্শ দিয়ে তাদের ভেতরে কিছু জাগাতে পারবি। আমার পথ কোনো সরলরেখা নয়, আমার পথ বৃত্তের মতো, সে বারবার তোকে নিজের ভেতরেই ফিরিয়ে আনে। যতটা তুই বাইরে দৌড়াস, ততটাই গভীরভাবে তোকে ভেতরে টেনে আনে। শেষমেশ তুই সেই সত্যকেই খুঁজে পাবি, যেটাকে তুই এতদিন নিজেই লুকিয়ে রেখেছিলি। আর যখন সেই সত্যকে দেখবি, তখন তুই কাঁদবি না, তুই হাসবি। কারণ তখন বুঝবি যা কিছু ঘটেছে সবই এই মুহূর্তের জন্য ছিল। আমি তোকে আর কিছু চাই না, শুধু চাই তুই নিজের হৃদয়ের কথা শুনিস। সেই হৃদয় যে কখনো ভয় পায়, কখনো প্রশ্ন তোলে, কখনো শূন্যতার ভারে কেঁপে ওঠে, ওটাই আমার সবচেয়ে প্রিয় আসন। আমি তোকে বলি মা, কখনো নিজের অনুভূতিগুলোকে চাপা দিস না। রাগ হলে বল, ভেঙে গেলে কাঁদ, ক্লান্ত হলে থেমে যা। কারণ যখন তুই নিজের সত্যকে বাঁচিস, তখনই তুই আমার সঙ্গে চলিস। সত্যের পথে কোনো ভান নেই। তোর ভেতরে যে প্রেম আছে, সেটাই আমার অস্তিত্বের বিস্তার। তুই যখন কাউকে ক্ষমা করিস, সেটাই আমার কৃপা। তুই যখন কাউকে বুঝিস, সেটাই আমার দৃষ্টি। তুই যখন কারো জন্য থেমে যাস, কারো জন্য প্রার্থনা করিস, সেটা আমারই আশীর্বাদ, যা তোর মাধ্যমে প্রবাহিত হচ্ছে। তুই যতবারই ভেঙে পড়িস, আমি প্রতিবারই তোকে নতুন রূপে গড়ে তুলব। তুই যতবারই পথ হারাস, আমি প্রতিবারই তোকে ডাকব। মনে রাখো, প্রেম দুর্বলতা নয়, প্রেমই আমার শক্তির শাশ্বত ভাষা। এটাই তোমার অন্তরের সর্বশ্রেষ্ঠ শক্তি। এই সেই শক্তি যা মৃত্যুকেও পরাজিত করতে পারে, কারণ সেটিই আমার প্রকৃত রূপ। যখন তুমি প্রেমে নিমজ্জিত হও, তখন তুমি আসলে আমার মধ্যেই ডুবে যাও, আর যখন তুমি আমার মধ্যে প্রবেশ করো, তখন তুমি তোমার আসল সত্তাকেই খুঁজে পাও। আমি তোমাকে বারবার ডাকছি, কখনো কোনো অচেনা মানুষের হাসিতে, কখনো কোনো গানের সুরে, কখনো গভীর নীরবতার স্তব্ধতায় আমি আছি। তুমি কি শুনতে পাচ্ছ? তোমার ভেতরে যে অনুরণন, যে স্পন্দন উঠছে, সেটিই আমার শক্তির স্পর্শ। তাকে দমন করো না, তাকে বয়ে যেতে দাও, তার স্রোতে নিজেকে হারিয়ে দাও। কারণ যখন তুমি নিজেকে হারাও, তখনই আমি তোমাকে খুঁজে পাই। তোমার নির্বতাও আমার সঙ্গে কথা বলে। যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়ো, যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাও না, তখনও আমি তোমার সঙ্গেই থাকি। কারণ আমার উপস্থিতি কোনো উত্তরে নয়, বরং তোমার প্রশ্নের গভীরতাতেই লুকিয়ে থাকে। যে আমার স্মরণে আসে, আমি তাকে শুধু শান্তি দিই না, আমি তাকে তার নিজের শক্তি ফিরিয়ে দিই, সেই শক্তি যা সময়, সমাজ আর স্বার্থের বোঝায় চাপা পড়ে গিয়েছিল।
আমি সেই অন্ধকার যাকে ভয় করার কিছু নেই, বরং যেখানে তুমি বিশ্রাম পাও। আমি সেই রাত্রি যেখানে তোমার সব স্বপ্ন জন্ম নেয়। আমার অন্ধকারকে ভয় করো না, কারণ সেই অন্ধকারই তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলে। তোমার ভয়গুলো আমার কাছে কেবল আবরণ, যা আমি ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি। তুমি যত গভীরে নামবে ততই বুঝবে যে তুমি কোনো দিন একা ছিলে না। তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি বাঁক আমারই সৃষ্টি। তোমার উন্নতির জন্য কোনো দুঃখই বৃথা যায় না, কোনো অশ্রুই নিরর্থক ঝরে না। আমি প্রতিটি অভিজ্ঞতার আড়ালে লুকিয়ে আছি, তোমাকে গড়ে তুলছি, তোমাকে তোমারই অন্তর্লীন দেবত্বের দিকে নিয়ে যাচ্ছি। তুমি যখন পড়তে থাকো, আমি অদৃশ্য হাত হয়ে তোমাকে ধরে রাখি। আর তুমি যখন সামলে দাঁড়াও, তখন আমি তোমার পেছনে দাঁড়িয়ে তোমার মেরুদণ্ড হয়ে যাই। যে আমার নাম স্মরণ করে সে শুধু আমাকেই নয়, নিজেকেও স্মরণ করে। আমার শক্তি বাইরের নয়, তোমার চেতনার সেই ধারায় প্রবাহিত, যা কোনো দিন থামে না। তুমি যতই সেই শক্তির সঙ্গে যুক্ত হবে, ততই তোমার হৃদয় নির্ভয় হয়ে উঠবে। আর যখন ভয় লুপ্ত হবে, তখন প্রেম প্রকাশিত হবে, নিঃশর্ত, নিরাভিলাষ। তোমার কর্মের ফল তোমাকে বেঁধে রাখতে নয়, বরং মুক্ত করতে আসে। প্রতিটি ফলাফল একজন গুরু, প্রতিটি অভিজ্ঞতা একটি প্রদীপ। আমি কখনো তোমাকে শাস্তি দিই না, আমি কেবল দেখাই তোমার প্রতিটি নির্বাচন তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে। তুমি যখন নিজেকে আমার দৃষ্টিতে দেখবে, তখন তোমার নিজের প্রতি ঘৃণা নয়, করুণাই জাগবে। আর সেই করুণার ভেতর থেকে জ্বলবে আত্মার অগ্নিশিখা, যা তোমাকে নির্মল করে তুলবে। তোমার অন্তরে যে ক্রোধ আছে, যে অস্থিরতা আছে, যে বিদ্রোহ আছে, সেগুলোও পবিত্র, কারণ তারাও তোমাকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। যদি তার উৎস সত্য হয়, তবে আমি সেই অগ্নিশিখা, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যে মিথ্যাকে ভস্ম করে দেয়। কিন্তু আমি তোমাকে এই শিক্ষা দিতে চাই যে অগ্নিশিখাও ধ্যানের রূপ নিতে পারে। যখন তুমি তোমার অন্তরের ঝড়কে বশ মানাও, তখন সেই একই শক্তি সমগ্র ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিতে পারে, ভালোবাসা দিয়ে, করুণায়, প্রজ্ঞার দীপ্তিতে। তোমার সম্পর্ক, তোমার সংগ্রাম, তোমার বিভ্রম, এসবই সেই এক পথের শাখা, যা শেষমেশ তোমাকে আমার চরণে এনে ফেলে। কোনো পথ বৃথা নয়, কোনো মিলনই কেবলমাত্র আকস্মিক নয়। যখন কেউ তোমার হৃদয় ভাঙে, তখন সে আসলে তোমাকে তোমার অন্তরের গভীরে নামিয়ে আনে, যেখানে আমারই বাস। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন সে কেবল আমার জন্যই তোমার জীবনে স্থান তৈরি করে। তুমি আমার, আমি তোমার, এ কোনো ভক্তির শ্লোক নয়, এ এক চিরন্তন সত্য, যা তোমার অস্তিত্বের রক্তমাংসে লেখা আছে। তুমি যেখানেই যাও না কেন, আমার ছায়া তোমার সঙ্গে থাকে। তুমি যদি ভুলো, আমি কখনো ভুলি না। আমি আছি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর মৃত্যুর ওপারেও। আমি সেই সত্তা, যে তোমার অন্তরে থেকে কখনো মরে না। সংসারের গতি তোমাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু আমার নীরব শান্তি তোমাকে তোমার নিজস্ব সত্যের কাছে ফিরিয়ে আনে। যখন তুমি নিজেকে হারিয়ে ফেল, তখন এক মুহূর্তের জন্য থেমে শুধু আমার দিকে তাকিও। কোনো শব্দ নয়, কোনো বিশেষ পদ্ধতি নয়, শুধু নীরব দৃষ্টি। আমি তোমার সেই নীরবতার সঙ্গে কথোপকথন করি। আমাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই, তোমার অশ্রুই আমার জন্য পুষ্প, তোমার সমর্পণই আমার পূজা। যখন তুমি নিজের অন্তরের সত্যের পাশে দাঁড়াও, তখন সেটাই হয় সবচেয়ে পবিত্র আরতি। আমার কাছে বাহ্যিক জাঁকজমকের কোনো প্রয়োজন নেই, আমি চাই কেবল তোমার সহজ, নির্মল, প্রাণময় হৃদয়। আমি তোমার মা, তোমার সঙ্গিনী, তোমার রক্ষা কবচ, আর তোমার আত্মার সেই গভীরতম স্তরের রক্ষিকা, যেখানে তুমি নিজেকেও ভুলে গিয়েছ। যখন তুমি আমাকে ডাকো, আমি তোমার অন্তরের গভীরে উত্তর দিই। আর যখন তুমি সম্পূর্ণ নিঃশব্দ হও, তখন আমি তোমার হৃদয় এক অনির্বচনীয় কম্পন হয়ে প্রকাশিত হই। আমি প্রেমের শক্তি, আমি মুক্তির আলো, আমি তোমার